বেবি ডল কই বেবি ডল? গুড মর্নিং। আমার মাম্মাম কোথায়? গুড মর্নিং। খুলি এটা খুলি, খুলে দি খুলে দি খুলে দি। এই যা এই যা। মাম্মাম বুড়ি কোথায়? কোথায় আমার মাম্মাম বুড়ি কোথায়? হাজু হাজু করবে না মা? হ্যাঁ, আমার দিনটা একটু ভালো করে দেবে না তুমি হাসু হাসু করে? মামবুড়ি লজ্জা পাচ্ছে? মামবুড়ি না 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 লজ্জা পাচ্ছে না। আমি এখানে। আমার মামবুড়ি কোথায়? কোথায় আমার মামবুড়ি? কোথায় আমার মামবুড়ি? এখানে কি করছি? এখানে কি করছি? এই হাসু তো বেরিয়ে গেল, হাসুটা তো বেরিয়ে গেল, তুমি ধরে রাখতে পারলে না। হ্যাঁ, আমি দেখে নিয়েছি, আমি হাসুটা দেখে নিয়েছি। গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। আমাদের গুড মর্নিং হয়ে গেছে, গুড মর্নিং হয়ে গেছে না মামা? গুড মর্নিং। বাবা এক বেলা দিদিকে না দেখতে পেরে কিরম করছে দেখ। ডোডো খাচ্ছ তুমি? ডোডো খাচ্ছ? ডোডো খাচ্ছ? উঠবে 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 উঠবে। উঠো করবে? তুমি দিদি কাছে যাবে একা একা উঠে? হ্যাঁ, উড়বো বলি উড়বো বলি। নে দিদি আমাকে একটু নে, আমি সারা রাত তোকে না পেয়ে কত ফুপিয়েছি তুই জানিস? দিদিকে কত মিস করেছে মাম্মাম বুড়ি না? আসলে হয়েছে কি বলতো, সোনুর মা মানে আমার বড় ননদেরও শরীরটা খুব খারাপ হয়েছে। একই সঙ্গে পেট গরম হয়ে জ্বর, পেট খারাপ সব একসাথেও রয়েছে। তো এবার কী করা যাবে, তাই সোনু এখন বাড়ি গেছে মায়ের সেবা করতে। গতকাল রাত্রেই গেছে, মানে বিকালে গেছে। আর একবেলা না পেয়েই বুনু একেবারে কেঁদে অস্থির হয়ে গেছিলো। তাই আজকে সকালবেলা সোনু আবার খবর পেয়ে এসেছে বুনুর সাথে একটু দেখা করতে। 10 মিনিটের জন্য একটু দেখা করে আবার চলে যাবে। মায়ের শরীরটা একটু ঠিক হলে ও আবার আসবে, কারণ ওরও ভালো লাগছে না, ওরও মন খারাপ করে বোনের জন্য। আর বোনের তো কথাই নেই, ও তো আর বলতে পারে না, তাই ও কেঁদেই সারা হয়ে যায়। দিদিকে পেয়ে দিদির কোলে 10 মিনিট ঘুরে বেরিয়ে এই মনটা একটু ভালো হয়েছে। এইবার তিনি দুধের বোতল মুখে নিলেন। ভীষণ জেদ, ভীষণ জেদ। মামা আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, এরকম করো না। খাও দুধটা আগে ঠিক করে। ফেলে ঠেলে কি করছো? হাসবে না একদম। মাম্মা বকলে হাসে এরকম ভাবে? হ্যাঁ, একটুখানি দুধ খেতে ফেলে ঠেলে নকশার আর নকশার। খাও তাড়াতাড়ি। মাম্মা মুড়ি মুখে নিয়ে কামড়াবে না, একদম কামড়াবে না। ফিনিশ করো, সবসময় দুধ নষ্ট করবে না, ফিনিশ করো। একে তো নিজের শরীরটা ভালো না, গলার আওয়াজে বুঝতেই পারছো ঠান্ডা লেগেছে, সর্দি জ্বর হয়েছে আমারও। আর এটা কিন্তু আমার নিজের থেকে হয়নি, মেয়ের থেকে আমার হয়েছে। তার উপরে ও যদি খাওয়া নিয়ে এরকম নকশা করে, আর ভালো লাগে বলো তো? এই যে এই খেলাটা উনি নতুন শিখেছে। দুধের বোতল যে হাত দিয়ে ধরে কেউ খাওয়াবে, সেই হাতের আঙ্গুলগুলোকে ধরে এইভাবে টানাটানি করে খেলতে হয়। তাহলে বলো খাওয়ানোটা কিভাবে খাওয়াবে? এখন যদি অন্য হাতে নিয়ে আবার খাওয়াতে যাও, তাহলে সেই হাতটা ধরে এরম টানাটানি করবে। বোঝো কাণ্ড। যে মহারানী আর দুধও খাবে না। দেখো যতবার মুখ মোছাচ্ছি ততবার মুখের মধ্যে আবার দুধ নিয়ে আসছে। শোনো, তুমি মুখের মধ্যে এত দুধ কোথায় রাখো একটুখানি বলো তো সিক্রেটটা। হ্যাঁ, একটু বলো তো, মুখের মধ্যে তোমার কোথায় এত জায়গা থাকে দোদোগুলোকে রেখে দেওয়ার? বলো। পাকা বুড়ি একটা। দেখো ছেলে সোমা আন্টি। তুমি কি রান্না করেছো আজকে? আজকে আলু ফুলকপি দিয়ে ভাজা, মটরশুঁটি দিয়ে। ওরে বাবা, আর রুটি রুটি খেলাম। খাবে? বলে আমি দোদো খেয়েছি। ভালোই লাগছে না, তাই না মাম্মা? হ্যাঁ, দোদো খেয়েছি আর বাকিটা মম্মমের জন্য রেখে দিয়েছি, মম্মম খাবে তাই তো? ওর দোদো খেতে ভালো লাগে, ওসব বাচ্চারা খায়। হ্যাঁ হ্যাঁ, ওইসব বাচ্চারা খায়। ও কি বাচ্চা যে ও দোদো খাবে? ও তো আমার বাচ্চা। তা মা আজকে আর রান্না করার রিস্ক আমি নিইনি, কারণ হচ্ছে সোনু তো দেখতেই পেলে তোমরা, এসেছিলো কিছুক্ষণের জন্য। আর ওর মা যেহেতু এখন একদমই রান্নাবান্না এসব করতেও পারছে না,
দিনের বেলাটা অসুবিধা হয়ে যায়, সেই জন্য ব্রেকফাস্টটাও দিয়ে দেওয়া হয়েছে ওদের এখান থেকে, ওর আর ওর বাবার জন্য। হ্যাঁ, পিপি তো খাচ্ছে না এখন, পিপির পেট খারাপ হয়েছে, জ্বর হয়েছে। তো যাই হোক, যতদিন ওর মার শরীরটা ঠিক হচ্ছে, ও তো আসতেও পারছে না। আর এদিকে ইনি একবেলা পায়নি, কাল রাতে সোনু বাড়ি গেছে, আজকে সকালে একবেলার মধ্যেও অনেক কান্নাকাটি করে নিয়েছে, ওকে মিস করেছে। তো সেই সবের জন্য আজকে আর রিস্ক নিইনি। আমি যখন রান্নাঘরে আসি, ওর বাবা নয়তো সোনু এরাই তো ওকে সামলায়। এবার ওর আজকে তো রবিবার, ওর বাবা বাড়িতে আছে, অসুবিধা নেই। এখন যদিও নেই, ওর দাদাকে নিয়ে গেছে, পড়াতে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তবুও ওর বাবার পক্ষেও একা পসিবল হয় না, তারপরে বাড়িতে যখন কম্পিউটারে বসে কাজ করে সেই সময়টা সোনু ধরে। তো আমি এই জন্য বলেছি, দেখো আজকে সমাধি আমরা যা খাবো, যেটুকুনি খাবো সমাধি রান্না করে রেখে যাবে, আমরা আর করবো না। তো আমাদের জন্য, আমার আর ওর বাবার জন্য রুটি, ফুলকপি, আলু, মটরশুঁটি এসব দিয়ে ভাজা দেখতেই পেলে। আর রিওর জন্য না ভাত আছে, আমি বলেছি ভাতটাকে গরম করে রাখতে, সেই সঙ্গে সঙ্গে মাছের ঝোল আছে, ওই দিয়ে রিওরও এই বেলাটা হয়ে যাবে, ও বেলাটা আবার দেখা যাক কী করা যায়। আর হ্যাঁ, হ্যাঁ, মুখটা কিরকম ভুতুম প্যাঁচার মতো করে রেখেছে দেখো। হ্যাঁ, কে এটা, কে এটা, কে এটা? রুহি। ওলে বাবলে, দেখবে না। দেখো এটা কার এসছে, এই ডাইপারটা কার, কে পরবে, এটা কার সম্পত্তি? হ্যাঁ, কে পরবে এটা মাম্মা? হ্যাঁ, কে পরবে এটা, কার? তোমার? ও, এটা ওর। এই যে দেখো, এদিকে দেখো, কার এটা, কার, কে পরবে? হ্যাঁ, এটা কে পরে রোজ? উল বুবুলি, সিক্রেটটা তোমাদের সাথে শেয়ার কেন করে দিলাম? বুড়ি কোথায়, আমার মাম্মা বুড়ি কোথায়, কোথায় রে? ওহ, মুডটা ভালো নেই, ঘুম ভেঙে বাবাকে চাই। অন্যদিন যদিও বা সকালটা ওর বাবা ওকে আগে ওর মাইন্ডটা ফ্রেশ করে রেখে তারপরে যায়, কিন্তু রবিবার দিনটা একটু অসুবিধা হয়ে যায়। কেন বলো তো? রবিবার দিনটা ওর দাদার সকালবেলা 9টা থেকে পড়া থাকে, আর উনি ওঠেন দেরিতে, 9:30 10টায় ওঠেন। তো ব্যাপারটা হচ্ছে, ওর বাবা বেরিয়ে যায়, এবার ঘুম থেকে উঠে বাবাকে দেখতে না পেয়ে যে এরকম ঘ্যান ঘ্যান করবে, ওর বাবার আস্তে আস্তে 11টা বাজবে, ছেলেকে নিয়ে মানে ওর দাদাকে নিয়ে ফিরবে। হ্যাঁ, সব জানে ও। দেখো তাহলে কার্য কেন, তুমি তো জানো বাবা একটু পরেই চলে আসবে। এসে তারপরে তোমাকে নিয়ে ঘুরু ঘুরু করবে, আদর করবে, বলবে আমার মাম্মা কোথায়, আমার রুহি মাটা কোথায়, আমার মামবুড়িটা কোথায়। বাবার সাথে নদ নদ হবে, তারপরে মেজাজ ঠিক হবে। হ্যাঁ, আসছে আসছে পাপা, আয় রুহির পাপা আয়, তাড়াতাড়ি আয়, রুহির পাপা আয়। আসছে আসছে, রুহির পাপা আয়, তাড়াতাড়ি আয় বললে চুপ করে ওয়েট করবে বাবার জন্য। আজ আবার নখগুলো কেটে দেবো, কাল শনিবার ছিল তাই কাটিনি। দেখো একদিনে কীরকম বড় হয়েছে, বৃহস্পতিবারই কেটেছিলাম, 2 দিনের মধ্যে এত বড়, কিন্তু জাগা অবস্থায় কাটা যাবে না, তাই ম্যাডাম ঘুমাবেন তারপরে কাটতে হবে। আমি কি করি, এমনি আমার শরীরটা একটু খারাপ হয়ে রয়েছে 2 দিন ধরে, আবার নাকের এখানটাতে কিভাবে করলি মা? হ্যাঁ, এখানটা কিভাবে আঁচড়ালি এরকমভাবে? হ্যাঁ, এই জায়গাটা, এই দেখো এখানটা। ইস, আজকে শরীরটা একদম ভালো লাগছে না, অ্যাকচুয়ালি 2 দিন ধরেই আমার এত, ওই দেখো দেখো, পা দিয়ে ঠেলে ঠেলে সরিয়ে দেবে। কি কি? হ্যাঁ, কি করে করলে নাকের মধ্যে ওরকম? আহ, মানে আমার খুব ধারণা ছিল যে মেয়ে বাচ্চারা একটু শান্ত হয়, ছেলেরা দুষ্টু হয়, কিন্তু এখন দেখছি রিওর থেকে 3 কাঠি উপরে। এইটা চিড়লে কখন? হ্যাঁ, ব্যথা করে না? ব্যথা করে না? আমি একদিন থেকে 2 দিন পর পর ওর নখ কেটে দিই, শুধুমাত্র শনি মঙ্গলবারটা বাদ দিয়ে কাটি, কারণ মঙ্গলবার ওর জন্মবার, আর শনিবারটা কাটি না। এবার ব্যাপার হচ্ছে, শরীরটা না ভালো লাগছে না, কাল তো শনিবার ছিল, আজকে ভেবেছিলাম নখগুলো কেটে দেবো, কিন্তু বিশ্বাস করো সকাল থেকে ল্যাদ খাচ্ছি, নাক মুখে সর্দিটা এতটা ইরিটেট করছে, মাথা ব্যথা করছে, তার মধ্যে সকাল থেকে এই ভীষণ ঘ্যান 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 করছে বাবাকে না পেয়ে। এবার সেই জন্য না, মানে ঘরের কাজও করতে খুব একটা ইচ্ছা করছে না,
একটু শুয়ে আছি, শুতে দেবে? এই যে সারাক্ষণ চুল টানবে, মারবে, তাকে নিয়ে বাইরে ঘোরাও, রোদের মধ্যে নিয়ে গিয়ে দাঁড়াও, নাহলে চিৎকার করবে। নিজেরও রোদ রোদ লেগে ঠান্ডা গরমটা লাগছে, সঙ্গে আমারও মাথা যন্ত্রণা ধরিয়ে দিয়েছে। এবার ব্যাপার হলো এইসবের চক্করে আমি নখটা কাটতে পারছি না। ভাবলাম কি থাক একটা দিন, কালকে কেটে দেবো ফোন। হ্যাঁ, তাতে করে এই যে গয়না পড়েছে নাকের মধ্যে, এমনি 3টে এই যে পড়েছে, 2 দিন হলো। আবার এদিকেরটা এখনই করেছে, মানে জাস্ট কিছুক্ষণ, কারণ মোটামুটি আধা ঘন্টার জন্য ওকে ঘুম পাড়িয়েছিলাম, তো তার আগেও ঠিক ছিল, বাট এখন এরকম হয়েছে। ওই যে আসো, বাবা এসছো। এই যে দেখো তোমার মেয়ে গয়না পড়েছে, দেখো দেখো। এটা কি ছিল একটু আগে নাকে? করছি কেন? আমার কনস্ট্যান্ট, এই দেখ দেখ, ওর হাতে আমার চুল রয়েছে, দেখ চুল ধরে টেনে যাচ্ছে, এ করছে। এইরকম গুন্ডা, হ্যাঁ। চুলটা ছেড়ে বাবার সাথে কথা বল, চুলটা ছাড়, চুলটা ছেড়ে কথা বল। উফ, ছাড়া তো ভাই। এটা কে? হ্যাঁ, বাবা মজা নেয় এইসব ব্যাপারগুলো, তো বাবা মজা নেয়। কি রে এবার মা? তুই রাখ, আমি একটু ঘুমাই। এটা আমার মা। শুধু আমার মায়ের সঙ্গে দুষ্টু করে, শুধু দুষ্টু করে না। উঠে গেছে, দুষ্টু করছে, দুষ্টু করে। এই পিঠ তুললে কি হবে? এখন আমি কোলে নেবো? পিঠ মা তলা দিয়ে ফাঁকা হয়ে গেছে। পুরো পিঠটা তুলে দেয়। কি তলা দিয়ে ফাঁকা হয়ে গেছে, এই যে এই দেখো। এই যে তোর বাবা আর তোর দাদা চলে এসছে, এবার মার ছুটি, মা একটু ঘুমোবে। আমার সোনামা, সোনামা না ছাই, দুষ্টু মা, সোনামা এটা গুন্ডি। বলছি, ওরা বলে হ্যাঁ ওরা দুষ্টু তো। হ্যাঁ, আমার সোনা মাটাকে শুধু বদনাম করে না। হ্যাঁ, এত পটিয়ে পাটিয়ে তাও বাবা কোলে নিল না। তারা বলে বাবা বাইরে দিয়ে এসছে না, জামাটা খুলে নি। বলে বাবা জামাটা খুলে নি, খুলে নি, গায়ে নোংরা আছে না। হ্যাঁ, আসো গুটু শোনা, জামা গুটু শোনা। ওই যে মামা কি বলছে? ওরই একার বাবা আছে, এই ভূভারতে ওরই একার বাবা আছে, আর ওর বাবারই একার মেয়ে আছে। কি বলছে আমার মা? শুধু বদনাম করে না, শুধু বদনাম করে আমার না না, মেয়ে তো খুব ভালো। সোনা। মজা, ঘন্টা পরিটা কি মজা, কি মজা, কি মজা। এটা হলো বাবার নতুন ট্রিক্স। মেয়ে কাজে এখন বাইরে যাওয়ার জন্য, মার শরীর ভালো না, তাই বাবাকে এখন রাখতে হচ্ছে। তাই বাবা এখন রাবণের মতো এমন হাসি হাসছে, সেই দেখে মেয়ে অবাক হয়ে তাকিয়ে আছে, কান্না ভুলে ভাবছে বাবাটা আমার পাগল হয়ে গেল। বন্টু বুড়িটা, বন্টু বুড়িটা কি বলছে মা? কি বলছে? মেয়ে মেয়ে কুথে কুথে কাঁদে, আর বাবা কুথে কুথে হাসছে। না না, কাঁদলে হবে না। কি হয়েছে? কি হয়েছে? দণ্ডি বুড়িটা, কি হয়েছে? কি হয়েছে? ঘন্টি বুড়িটা। উফ বাবা, পাগলের কীর্তন আমার বাড়িতে। আবার 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 আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চলবে ঘোড়া, ওরে পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে। অল রাইট, ভেরি গুড। মেম খায় চা বিস্কুট, মেমের মাথায় পাকা চুল, মেম দেখতে বিউটিফুল। হ্যাঁ, মেম দেখতে বিউটিফুল। আবার আবার আম পাতা জোড়া জোড়া, মারবে চাবুক চলবে ঘোড়া, ওরে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে। অল রাইট, ভেরি গুড। মেম খায় চা বিস্কুট, মেমের মাথায় পাকা চুল, মেম দেখতে বিউটিফুল। কি রে? কি? এটা আমার মেম, এটা আমার মেম, এটা আমার ছোট মেম।
মেরিয়াম মেরিয়াম বাড়ি। দেখ যাহাতক তুই উঠে পড়েছিস বিছনা থেকে, তাহাতক চুপ। মুখটা দেখ বাবু কিরম গুন্ডি গুন্ডি মুখ করে রেখেছে।